সংবিধানের পঞ্চম সংশোধনী ইস্যুতে আরও আলোচনা করব। স্টুডিওতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। সাইদ, দেশের সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে আলোচনায় সংবিধানের পঞ্চম সংশোধনী, আপনার পর্যবেক্ষণ কি বা মতামতই বা কি? এটি কিন্তু আনোয়ার আপনাকে বলতে হবে, এটি এই মুহূর্তে আলোচনা একটু জোরালো, কিন্তু এটি আপনি গত 16 বছরে আওয়ামী লীগের যে শাসনামল পুরো সময়টাই কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে শাসনামল নেয় 2009-এর 29 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে। তখন কিন্তু সেটি যদিও বলা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। তারপরে তারা এসে 2011-তে কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনী সেটি তারা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে এবং 29 জুন সেটি পাশ হয় এবং 3 জুলাই সেটি গেজেট আকারে রাষ্ট্রপতির সম্মতি পায়। এরপর থেকে কিন্তু পরের বছর 2012 সাল থেকে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী অংশগ্রহণ, যার বিএনপি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা প্রস্থাপনের জন্য তারা কিন্তু আন্দোলন করে আসছিল এবং তারপর থেকে তারা লাগাতার 2014 সালের নির্বাচনে 5 জানুয়ারি নির্বাচনে আগ পর্যন্ত কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া ফেরতের জন্য তারা আন্দোলন করেছে। এরপরে তারা সেটি আন্দোলনে তারা সফল হয়নি এবং একতরফা কিন্তু আওয়ামী লীগ তার দলীয় সরকারের অধীনে কিন্তু নির্বাচন দেয় এবং 2018 সালেও কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া চায় এবং সেইবার তারা নির্বাচনে অংশ নিলেও তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দাবি তাদের ছিল। 2024-এর যে 7 জানুয়ারি যে আমরা নির্বাচন দেখলাম, তখনও কিন্তু তত্ত্বাবধায়কের প্রক্রিয়াটি কিন্তু আলোচনায় ছিল। এখন যেটি হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এটি কিন্তু মানতে হবে যে সরকারের একক কর্তৃত্ববাদ যে তৈরি হয়েছে, এটি আসলে নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নমুখে পড়ে যায় গত টানা 3 মেয়াদে। সেটি কিন্তু একটি ব্যাপার ছিল। এই কারণে কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এই আজকে যে সেটি হলো সুশাসনের জন্য নাগরিক সুজন থেকে একটি রিট করা হয় গতকালকে এবং তার আলোকে কিন্তু হাইকোর্ট আজকে যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না সেই মর্মে কিন্তু হাইকোর্ট আজকে রুল দিয়েছে। জি, সাইফুল সাহেব, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা বা আপনি? এই বিষয়টি নিয়ে কিন্তু গত 16 বছরের যে আওয়ামী শাসন আমল, এই যে নির্বাচনগুলো গিয়েছে, বিশেষ করে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনগুলোতে কিন্তু যারা প্রধান বিরোধী দল সহ সমমনা দলগুলো, তারা কিন্তু সেই নির্বাচনে আসেনি। জাতীয় নির্বাচনে তারা শেষ যে নির্বাচন 7 জানুয়ারি সেটাতে অংশগ্রহণ করেনি, কারণ এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, সেটি যে নামে আসুক, তাদের প্রধান দাবি ছিল যে আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। এবং সেটি শেষ পর্যন্ত যখন যে সরকার গেল, এই সরকার সেটি মানেনি, তখন কিন্তু তারা নির্বাচনে আসেওনি এবং যে নির্বাচন হয়েছে সেটি সবাই দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে আসলে কি ধরনের নির্বাচন হয়েছে। জি, সাইফুল শাহীন এবং সাইদ আরমান, আপনাদেরকে ধন্যবাদ।